চলো তো ঝটপট দেখে নাও আমি কীভাবে চিকেন চাও তৈরি করলাম। তবে এটা কিন্তু ছিল রাইস নুডলস, আর এর মধ্যে আমি প্রথমে গরম জলে চাউমিনটাকে ভালো করে একটুখানি হাতলে নিয়েছি, তারপর ঠান্ডা জলে এখানে ডুবিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কেটে নিয়েছি গাজর, বিনস, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন, আদা, চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে একটুখানি তেল দেবো, দিয়ে আগে প্রথমে আমি চিকেনটাকে একটুখানি ভেজে নেবো। চিকেনটা দেওয়ার পর তার মধ্যে দেবো একটু নুন, আর একটু দেবো সয়া সস দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে যখন চিকেনের হালকা একটু ফ্লেভার চলে আসবে তখন চিকেনটাকে আমি আবার নামিয়ে নেবো। এই দেখো সয়া সস অ্যাড করে নিলাম। এরপর আমি দেবো কড়াইতে আরেকটুখানি তেল দেওয়ার পর দেবো রসুনের ফ্লেভারটা আসার জন্য আমি প্রথমে রসুনটা দিলাম, তারপর দিয়ে দেবো এর মধ্যে আদা কুচি। আদা রসুন কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এটাও যখন ভালো করে ভাজা হয়ে যাবে, বাদামি রঙ চলে আসবে একটা, তখন এর মধ্যে আমি অ্যাড করব গাজর কুচি আর বিনস কুচি। তো টুকরো টুকরো করে কাটা আছে, এবার এটা অ্যাড করে নিলাম। নেওয়ার পর এটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব কিন্তু চিকেনটা, কিন্তু তার আগে এটা আমি ভালো করে ভেজে নেব। তো এবার আমি অ্যাড করে নিলাম চিকেন অ্যাড করার পর এটাও যখন একটু ভালো ভাজা হয়ে যাবে, সেদ্ধ যেহেতু আমি ছোটো ছোটো করেই কেটেছি তো সেদ্ধ হওয়ার তাড়াটা খুব একটা নেই। এরপর এদিকে দেখো চাউমিনটা আমি ভালো করে তুলে রেখেছি জলটা ঝরিয়ে। তো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো তোমার চাউমিন অ্যাড করার পর তারপর একটু হালকা নাড়াচাড়া করব। তো এদিকে আমি আগে ভালো করে এটা নিয়ে নিচ্ছি, এবারে অ্যাড করে নেবো চাউমিন। তো চাউমিনটা অ্যাড করে নিয়েই চলো। চাউমিন অ্যাড করে নেওয়ার পর এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে একটু বেশি পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেবো সয়া সস। তাহলেই আমার রেডি হয়ে যাবে আজকের চিকেন রাইস নুডলস। তো তোমরা সবাই ট্রাই করো এবং জানিও অবশ্যই কেমন লাগলো।